একটি স্বাধীন দেশের প্রেসিডেন্টকে তার ঘর থেকে তুলে নিয়ে আসা হলো, তার হাতে হাত করা, পাশে একটা পানির বোতল। আর কয়েক ঘন্টা পরেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট সংবাদ সম্মেলনে ঘোষণা করছেন, আজ থেকে ওই দেশটা আমরা চালাবো, ওদের তেলের খনি এখন আমাদের। না, এটা কোনো হলিউড মুভির স্ক্রিপ্ট না, এটা 2026 সালের শুরুর দিকের চরম বাস্তবতা। ভেনেজুয়েলায় ডোনাল্ড ট্রাম্পের এই অ্যাকশন পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। অনেকে বলছেন এ যেন জোর যার মুল্লুক তার। এই ঘটনার আড়ালের লুকিয়ে আছে এমন তিনটি ভয়াবহ সতর্কবার্তা যা ছোট দেশগুলোর ভবিষ্যতের জন্য চরম উদ্বেগের। আজ আমরা সেই পর্দার পেছনের কলকাঠির কথা বলবো। সতর্কবার্তা 1, এক্সিকিউটিভ পাওয়ার বা খেয়াল খুশির শাসন। অস্ট্রেলিয়ায় ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ডোনাল্ড রথওয়েল বলছেন, এই ঘটনার প্রথম যে শিক্ষাটা দিচ্ছে তা হলো ট্রাম্প প্রশাসনের প্রেসিডেন্সিয়াল পাওয়ার। এখন কোনো নিয়ম নীতির তোয়াক্কা নেই। ট্রাম্প দেখিয়েছেন তার একটি নির্বাহী আদেশ বা এক কলমের খোঁচায় যে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা আস্ত একটা দেশকে নিষেধাজ্ঞার জালে আটকে ফেলা যায়। ভেনেজুয়েলার উপর চূড়ান্ত হামলার আগে কিন্তু ট্রাম্প বাহিনী ধাপে ধাপে এগোচ্ছিল। তেলবাহী ট্যাঙ্কারে হামলা, নৌপথ অবরোধ, সব ছিল একটা ছক। তার মানে এখন থেকে কোনো দেশ যদি যুক্তরাষ্ট্রের মর্জির বাইরে চলে তবে তাকে যে কোনো মুহূর্তে টার্গেট করা হতে পারে। নিরাপত্তা এখন আর কোনো গ্যারান্টি নয়, বরং একটা অনিশ্চিত জোয়া। সতর্কবার্তা 2, জাতিসংঘের অসহায়ত্ব। দ্বিতীয় সতর্কবার্তাটা একটু বেশি তেতো। এতদিন জানা ছিল জাতিসংঘ আছে বিশ্ব শান্তি রক্ষার জন্য, কিন্তু রথওয়েল স্পষ্ট করে দিলেন ভেনেজুয়েলায় যা হয়েছে তা জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন। অর্থাৎ জাতিসংঘ এখানে স্রেফ দর্শক। কেন? কারণ আমেরিকা নিজেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। তাদের হাতে আছে ভেটো পাওয়ার। ট্রাম্প আগে বহুবার বলেছেন তিনি জাতিসংঘকে পাত্তা দেন না। এখন হাতে নাতে প্রমাণ মিলল। অর্থাৎ বড় কোনো শক্তি যখন আগ্রাসন চালায় তখন ছোট দেশগুলোর বিচারের জন্য যাওয়ার কোনো জায়গা থাকলো না। বৈশ্বিক কূটনীতিতে এখন আইন নয়, পেশি শক্তি শেষ কথা। সতর্কবার্তা 3, বৈশ্বিক যুদ্ধের নতুন উস্কানি। 3 নম্বর সতর্কবার্তাটা সবচেয়ে বিপজ্জনক। ভেনেজুয়েলায় হয়তো ট্রাম্প বাধা পাননি, কিন্তু এরপর কি হবে? অধ্যাপক রথওয়েল বলছেন, ভবিষ্যতে এমন অভিযানে যদি আমেরিকা কোনো দেশের শক্ত প্রতিরোধের মুখে পড়ে তবে বেজে উঠবে যুদ্ধের দামামা। কেন? কারণ ন্যাটো এবং ANZUS জোটের নিয়ম হলো এক সদস্য আক্রান্ত হলে সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে। ট্রাম্প যদি কোথাও হামলা করতে গিয়ে পাল্টা মার খান তবে ব্রিটেন, ফ্রান্স বা জার্মানিকেও সেই যুদ্ধে নামতে হবে। অর্থাৎ ট্রাম্পের একটা জেদ বা তেলের খনির লোভ পুরো পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। বিশ্লেষক ড্যানিয়েল ড্রেনজার বলেছেন, এই ঘটনায় কলম্বিয়া, কিউবা বা মেক্সিকোর মতো দেশগুলো এখন তটস্থ। এখন প্রশ্ন হলো, এই ছোট দেশগুলো কি করবে? তাদের সামনে এখন দুটি পথ, হয় আমেরিকার পায়ে লুটিয়ে পড়া আর না হয় বিকল্প শক্তির খোঁজ করা। চীন বা রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়িয়ে একটা পলিটিক্যাল ইন্স্যুরেন্স তৈরি করা। কিন্তু ট্রাম্পের নিজের জন্য কি এটা ঝুঁকি নয়? ওয়াশিংটন পোস্টের মাইকেল বার্নবাউন বলছেন, ট্রাম্প যে মনরো ডিকট্রিন বা ট্রাম্প করলির কথা বলছেন তা আসলে 19 শতকের সাম্রাজ্যবাদ। যদি ভেনেজুয়েলার জনগণ বা সেনাবাহিনী দীর্ঘমেয়াদে বিদ্রোহ শুরু করে তবে আমেরিকা এমন এক চোরাবালিতে আটকাবে যেখান থেকে ফেরা কঠিন হবে। পৃথিবী কি তাহলে আবার সেই জোরজার মুল্লুকতার যুগে ফিরে যাচ্ছে? ছোট দেশগুলোর নিরাপত্তা কি এখন কেবল বড় ভাইদের করুণার উপর নির্ভরশীল? ভেনেজুয়েলার এই ঘটনা স্রেফ একটা দেশের ক্ষমতার বদল নয়, এটা হয়তো নতুন এক বিশ্ব ব্যবস্থার শুরু, যা মোটেও সুখকর নয়।